জীবনের চলার পথে শূন্য পকেটে তাহার হাতে হাতটা রেখেছিলাম আর বলেছিলাম, তোমাকে ছাড়া আমি কিছু চাই না। অবশেষে দীর্ঘ 3 বছর পর তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। সেও না করেনি, কারণ সে তো আমাকে বড্ড ভালোবাসে। আমি যদি কোনো নারীর জন্য পুরুষকে কাঁদতে দেখি, সেটা হলো আমার শখের পুরুষ। যেই ভাবা সেই কাজ করে ফেললাম বিয়ে, দুজনে। আসলে চারদিক থেকে বাধা আর বাধা, দুজন দুদিকে থাকতে হলো। দীর্ঘ 4 মাস পর একসাথে। সে কিন্তু আমার হাতটা ছাড়েনি। পরিবার থেকে নানা বাধা, কখনো তার কাছে কিছু চাইনি, কারণ সে ছিল শূন্য পকেটের। তবে দেয়ার চেষ্টা করত। একটা সময় ভাবতাম আমি হতভাগা, কত যে মানুষের কথা শুনেছি, কত যে কটু কথা শুনতে হয়েছে আমাকে। তাকে ছেড়ে দিতে পারিনি, কিন্তু তাও ভালোবাসার এই টানে আমি তাকে সবসময় আগলে রেখেছিলাম। যতই মানুষের কথা থাকুক, মনের অজান্তে তাকে অনেক রাগ করে কথাও বলেছি, আবার অনুতপ্ত হয়েছি, ক্ষমাও চেয়েছি। এই মানুষটা আমার জন্য কত মানুষের কটু কথা শুনেছে, বিশেষ করে পরিবারের। এমন করে আজ 8টা বছর কেটে যাচ্ছে। ভালো মন্দ, সুখ দুঃখ নিয়ে দুজনের সময় কেটে যাচ্ছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। বাস্তব জীবনে এই আধুনিক যুগে এসে কত সম্পর্কের যে ভাঙন হচ্ছে, তার মধ্যে আমাদের ভালোবাসা আগের থেকে কোনো অংশে কিন্তু কম না। আল্লাহর রহমতে আছে বলেই এমনটা। সারাটা জীবন এমনটাভাবেই কাটিয়ে দিতে চাই, আর তাকে বলতে চাই, হে আমার শখের পুরুষ, তুমি না কখনো আমাকে ভুলে যেও না। এই আধুনিক যুগে কত সংসার যে ভেঙে যাচ্ছে, কত মানুষের ভালোবাসা নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু তুমি আমার সেই পুরুষ, যাকে আমি সব সময় বড্ড ভালোবাসি। তোমার এই ভালোবাসা কখনো আমি ভুলতে পারবো না। তুমি যদি কখনো আমাকে আঘাত দাও, সেই আঘাত কখনো কিন্তু আমি সহ্য করতে পারবো না। এই মানুষকে বলতে চাই, তোমাকে বড্ড ভালোবাসি। সেই আগের মতোই আমার ভালোবাসার গল্পটা সবসময় এমনভাবে থাকতে চাই আমরা দুজন, যে মানুষ আমাদের দেখে বলবে, দেখ, ভালোবাসায় সুখ আছে। বাস্তব জীবনে সত্যিই ভালোবাসার মর্যাদা আছে। আমি ওই কাতারে পড়তেই চাই না। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার ভালোবাসার গল্পটা কি আপনাদের ভালো লেগেছে? যদি আমার ভালোবাসার এই গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি কিন্তু বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। আমার সম্পূর্ণ ভালোবাসার গল্প শেয়ার করার জন্য অপেক্ষায় থাকেন। সত্যি কথা, এই জীবনে তাকে পেয়ে আমি অনেক ধন্য। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।